ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, এই ঘটনার পর এখন এলাকায় ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এলাকা এখন থমথমে রয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে থানাতে, জয়গা থানাতে। এবং তোমাকে সকাল থেকেই বলছিলাম যে দফায় দফায় যে দিলীপ ঘোষ বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেখানে প্রায় ৩-৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে পরে যে বিজেপি যে কালচিনির বিধায়ক রয়েছেন উইলসন চম্প্রমারি, তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ভাঙচুর করা হয়, তার গাড়িতে ইট বৃষ্টি ছোড়া হয়। এমন সমস্ত ঘটনাটাই কিন্তু পুলিশের সামনে ঘটেছে বলে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, এবং জয়গা থানায় তারা অভিযোগ করবেন বলে জানা যাচ্ছে। এবং এলাকা কিন্তু থমথমে রয়েছে। দিলীপ ঘোষ এই মুহূর্তে কিন্তু শিলিগুড়িতে রয়েছে, সেখানে সাংবাদিক সম্মেলন করবেন এবং পরিস্থিতি নিয়ে টোটাল বিষয়টি কিন্তু জানাবেন রাজ্য নেতৃত্বকে, এরকমই জানা যাচ্ছে, বিরোধী তরফ থেকে জানানো হচ্ছে। তবে এর পরেও কর্মসূচি রয়েছে, বিজেপির বিভিন্ন কর্মসূচি রয়েছে আগামীতে লোকসভা ভোটে, বিধানসভা ভোটের আগে। কিন্তু তার আগেই এই যে তৃণমূলের তরফ থেকে যে এই বারবার আক্রমণ করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু নতুন নয়। দিলীপবাবু আগেও বলেছেন এবং জেলা নেতৃত্বেও যেটা জানাচ্ছেন যে এরকম ঘটনা আগেও ঘটেছে এবং পুলিশ কোনো রকম নিরপেক্ষ নেই। পুলিশ ওই এলাকা, সব রাজ্যের কোনো পুলিশের নিরপেক্ষ নেই, এরকম একটা অভিযোগও তুলেছে। কোনোখানে অভিযোগ দায়ের হলে সেই অভিযোগের তথ্য এই পুলিশ তদন্ত করছে না, অভিযোগ নিচ্ছে না, বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। ধন্যবাদ রাজা। আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী কি বলেছেন এবার শুনবো। তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করে না, এতে বিজেপির ছক। বিভিন্ন রাজ্যে কিভাবে রাজ্য সরকারকে মেলাইন করা, প্রশাসনকে চাপে রাখা এবং কখনো 356 এর গল্প বলা, এগুলো তো ওদের মানে অনৈতিক সমস্ত ব্যাপার সেপার। পাহাড়ের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, চা বাগানের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপির থেকে, উত্তরবঙ্গের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, পায়ের নিচে জমিতে কোনো দাঁড়ানোর জায়গা নেই। এবং গত 1 বছর কোভিড পরিস্থিতিতে বিজেপির সাংসদদেরকে কেউ কোথাও দেখেনি, কোনো রাস্তায় দেখেনি, কোনো বুথে দেখেনি, মানুষের পাশে দাঁড়ায়নি, কাউকে 1 কেজি চালও দেয়নি। কোনো কোভিড এলাকায় বা কোনো যে এলাকায় কোভিডে আক্রান্ত মানুষ, তাদের পাশে দাঁড়াননি। আজকে উনি রাজনীতি করতে এসছেন, ন্যাচারালি মানুষ ওর পাশে নেই, তাই বিভিন্ন রকম গল্প তৈরি করছেন। বিকেল 4টে থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি। রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক যুব মোর্চার, জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এই তৃণমূল কংগ্রেসের জানোয়ারচিত যেভাবে বাংলায় রাজ্য নেতৃত্বের উপর আক্রমণ করছে, তাদের নিজস্ব অস্তিত্ব নেই বলে আজকে তাই দিলীপ ঘোষ মহাশয়, আমাদের রাজ্য প্রেসিডেন্ট, তার উপর যেভাবে আক্রমণ করেছেন, সকলকে নির্দেশ দেব, যুব মোর্চার সকলকেই অনুরোধ করব, বিকেল 4টা থেকে সমস্ত রাজ্যের সমস্ত মোড় পথ সমস্ত জায়গাতে আমরা কোথাও আধ ঘন্টা, কোথাও 1 ঘন্টার জন্য মিটিং, মিছিল এবং রাস্তা অবরোধ বিক্ষোভে সামিল হব। দিলীপ ঘোষের কনভয় হামলা, মিছিল চলাকালীন ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ারের জয়গা। বিজেপির যেটা দাবি, মাদারিহাটের চায়ে পে চর্চা সেরে বিজেপির রাজ্য সভাপতি যখন ফিরছিলেন, ঠিক সেই সময় জয়গায় আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থকরা। সেই সঙ্গে দেওয়া হয় গো ব্যাক স্লোগান, দেখানো হয় কালো পতাকা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর 2 জায়গাতেই দিলীপের কনভয় লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। এরপরে বিক্ষোভ কর্মসূচির ডাক যুব মোর্চার, প্রতিবাদে বিকেলে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক যুব মোর্চার। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যপাল জগদীপ ধনখড় কি বলেছেন এখন শুনবো। मुझे नहीं पता कि किसी राजनीतिक दल के अध्यक्ष के साथ आज क्या हुआ है, मुझे नहीं पता है, मेरे को जानकारी नहीं है। पर मैं कहता हूं किसी भी राजनीतिक व्यक्ति के साथ कुछ भी ऐसी दुर्घटना होती है निंदनीय है। तो पॉलिटिकल वायलेंस आई कंडेम इन एनी फॉर्म व्हाटसोएवर।
যেমনটা বলছিলাম, দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা, মিছিল চলাকালীন ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘিরে আলিপুরদুয়ারের জয়গাঁ উত্তপ্ত। বিজেপির দাবি, মাদারিহাটে চায় পে চর্চা সেরে ফেরার সময় দিলীপ ঘোষ যখন ফিরছিলেন ঠিক সেই সময় আচমকাই বিক্ষোভ দেখানো শুরু করে বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থকরা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকা, স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর এরই প্রতিবাদে বিকেলে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি যুব মোর্চার। উত্তপ্ত আলিপুরদুয়ারের জয়গাঁ, মাদারিহাটে চায় পে চর্চা সেরে বিজেপির রাজ্য সভাপতি যখন ফিরছিলেন ঠিক সেই সময় জয়গাঁয় আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থকরা। যেমনটা বলছিলাম যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকা এবং এরপর কিন্তু কনভয় ইট ও পাথরও ছোড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা। প্রথমে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারপরে দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা, ইট ও পাথর ছোড়া হয়, ক্ষতিগ্রস্ত হয় এসটি মোর্চার জেলা সভাপতির গাড়িও। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ারের জয়গাঁ। দুই জায়গাতেই দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার প্রতিবাদে বিকেলে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা। আচমকাই জয়গাঁয় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থকরা। প্রথমে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয় এবং তারপর কিন্তু যেটা জানা যাচ্ছে যে কনভয়তে ইট এবং পাথর ছোড়া হয়, ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। এই ঘটনার প্রতিবাদে বিকেলে রাজ্য জুড়ে বিক্ষোভ যুব মোর্চার। আজ দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা, প্রথমে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয় এবং এরপর কিন্তু আলিপুরদুয়ারের জয়গাঁ, সেখানে কিন্তু কনভয়তে পাথর এবং ইট বৃষ্টি করা হয়, পাথর ছোড়া হয়, গাড়িও ভাঙচুর করা হয়। মাদারিহাটে চায় পে চর্চা সেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন ফিরছিলেন ঠিক সেই সময় এই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থকরা এবং তখনই এই বিক্ষোভের ঘটনা ঘটে এবং গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানোর সঙ্গে সঙ্গে কনভয়কে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়, এমনটাই অভিযোগ। দু জায়গাতেই গাড়িতে ইট ও পাথর ছোড়া হয়। বিজেপির এসটি মোর্চার যে গাড়ি জেলা সভাপতির, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা, মিছিল চলাকালীন ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ার। প্রথমে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপর কনভয় হামলার ঘটনা।